আগামী 13 নভেম্বর শেখ হাসিনার মামলার রায় ঘোষণার দিন ঘোষণা করবে আদালত। সেই দিন ঢাকায় লকডাউন কর্মসূচির ডাক দিয়েছে পতিত ফ্যাসিস্ট দল আওয়ামী লীগ। তারা বলছে এটি হবে ইউনূস সরকারের বিরুদ্ধে প্রতিবাদের একটি দিন। 13 নভেম্বর যেন সবাই লকডাউন কর্মসূচি পালন করে, এমনটাই জানিয়েছেন আওয়ামী লীগের অন্যতম প্রধান নেতাদের অন্যতম জাহাঙ্গীর কবির নানক। বাংলাদেশের আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালের বিচারপতি গোলাম মুর্তজা মজুমদার জানিয়েছেন, শেখ হাসিনার মামলার রায় ঘোষণার তারিখ 13 নভেম্বর জানানো হবে। আওয়ামী লীগের ধারণা, ওই তারিখের পর যে কোনো দিন তাদের নেত্রীর বিরুদ্ধে সাজা ঘোষণা করা হতে পারে। মামলার রাষ্ট্রপক্ষের প্রধান কৌঁসুলি তাজুল ইসলাম আদালতে বলেছেন, কোটা বিরোধী আন্দোলন দমনে শেখ হাসিনার নির্দেশে প্রায় 1400-র বেশি মানুষ নিহত হয়েছিলেন। তাই শেখ হাসিনার মৃত্যুদণ্ড চান তিনি। শেখ হাসিনার মৃত্যুদণ্ড দাবি করেছেন। এই পরিস্থিতিতে আওয়ামী লীগ নেতারা রায়ের আগে থেকেই আন্দোলনের বিশাল প্রস্তুতি নিচ্ছেন। দলটি 10 নভেম্বর থেকে 12 নভেম্বর পর্যন্ত দেশব্যাপী বিক্ষোভ সমাবেশ, মিছিল এবং প্রতিবাদ কর্মসূচি পালনের ঘোষণা দিয়েছে। এরপর 13 নভেম্বর ঢাকায় লকডাউন কর্মসূচি পালনের আহ্বান জানানো হয়েছে আওয়ামী লীগ থেকে। দলের পক্ষ থেকে বলা হয়, ওই দিন অফিস, আদালত, দোকানপাট, যানবাহন, শিক্ষা প্রতিষ্ঠান ও কলকারখানা বন্ধ রেখে প্রতিবাদে অংশ নিতে জনগণের প্রতি আহ্বান জানানো হচ্ছে। আওয়ামী লীগের দাবি, শেখ হাসিনা সহ দলের নেতাকর্মীদের বিরুদ্ধে দায়ের করা সব মামলা প্রত্যাহার, অর্থমন্ত্রী ও প্রধান উপদেষ্টা হিসেবে দায়িত্ব পালনরত ডক্টর মোহাম্মদ ইউনূসের পদত্যাগ ও অবৈধভাবে পরিচালিত আইসিটি আদালত বন্ধ করতে হবে অনতি বিলম্বে। দলের একটি বিশিষ্ট নেতা বলেছেন, এবার তারা বা ধর্মঘট শব্দ ব্যবহার না করে লকডাউন শব্দটি ব্যবহার করছেন। করোনা মহামারীর সময় যেমন লকডাউন হয়েছিল, এবার তারা প্রতিবাদ হিসেবে মানুষকে ঘরে থাকার আহ্বান জানাচ্ছেন। তবে তারা কেন আসলে ঘরে থাকার আহ্বান জানাচ্ছেন মানুষকে, সেদিন আসলে কি করতে চাইছে তারা? আওয়ামী লীগের একটি বিবৃতিতে বলা হয়েছে, জঙ্গি, মব সন্ত্রাসের জনক, অবৈধ ও সাংবিধানিক ক্ষমতা দখলকারী, অর্থ ও ক্ষমতালোভী ফ্যাসিস্ট ইউনূসের পদত্যাগ, অবৈধ আইসিটি আদালতে বঙ্গবন্ধু কন্যা শেখ হাসিনার বিরুদ্ধে দায়েরকৃত ষড়যন্ত্রমূলক মামলা প্রত্যাহার ও সব রাজবন্দীর মুক্তির দাবিতে 13 নভেম্বর ঢাকায় লকডাউন পালন করা হবে। অফিস, আদালত, দোকানপাট, যানবাহন ও কলকারখানা বন্ধ রাখতে বলা হচ্ছে। ইউনূসকে পদত্যাগে বাধ্য করুন জনগণ, এমনটা জানিয়েছে আওয়ামী লীগের একটি বিশেষ সূত্র, এবং তারা দাবি করছে দেশের জনগণ যেন এটি পালন করে, না হলে বিপরীতে অন্য কিছু হতে পারে। দলটি আরও বলেছে, 10 থেকে 13 নভেম্বর পর্যন্ত সারা দেশের জেলা ও উপজেলায় বিক্ষোভ মিছিল ও প্রতিবাদ সমাবেশ অনুষ্ঠিত করবে বাংলাদেশ আওয়ামী লীগ ও তাদের অঙ্গ সংগঠনের নেতাকর্মীরা। তাদের ভাষায়, শেখ হাসিনার কিছু হলে সারা বাংলায় আগুন জ্বলবে। তাই তারা কোনো প্রকার আইনি প্রক্রিয়ায় কোনো প্রকার রায় তারা মানতে রাজি নয়, এবং সেদিন থেকে তারা দেশে হয়তোবা জ্বালাও পোড়াও করতে পারে। আওয়ামী লীগের আহ্বানে উল্লেখ করা হয়েছে, অবৈধ আইসিটি আদালত নামক ক্যাঙ্গারো কোর্ট বন্ধ করো, ইউনূস হটাও, দেশ বাঁচাও। শেখ হাসিনার নির্দেশ রয়েছে এটি, এবং সবাইকে এই নির্দেশ মানতে হবে। এবং এরই প্রেক্ষিতে আজ থেকে রাজধানীতে পুলিশ রয়েছে সতর্ক অবস্থানে। দেশের প্রত্যেকটি গুরুত্বপূর্ণ স্থানে তারা দায়িত্ব পালন করছেন খুবই সতর্কভাবে। পুলিশ সদর দপ্তর থেকে বলা হয়েছে, আইন শৃঙ্খলা পরিস্থিতি ঠিক রাখতে প্রয়োজনীয় নজরদারি ও আগাম তথ্যের ভিত্তিতে গোয়েন্দা তৎপরতা চলমান রয়েছে। আজ পুলিশ সদর দপ্তরের এআইজি ও AHM শাহাদাত হোসেন সাংবাদিকদের বলেন, আইন শৃঙ্খলা পরিস্থিতি ঠিক রাখতে প্রয়োজনীয় নজরদারি ও আগাম তথ্যের ভিত্তিতে গোয়েন্দা তৎপরতা চলমান রয়েছে। অবৈধ কর্মকাণ্ড, নাশকতা বা সংঘর্ষের চেষ্টা হলে তাৎক্ষণিক আইনগত ব্যবস্থা নেওয়া হবে পুলিশ থেকে। এদিকে কয়েকদিন ধরে বিভিন্ন ফেসবুক পেজে গণ অভ্যুত্থানে পালিয়ে যাওয়া আওয়ামী ফেসিবাদের শীর্ষ পর্যায়ের কয়েকজন নেতা ঢাকা শহরে বিশৃঙ্খলা ও অপরাধমূলক কর্মকাণ্ড চালিয়ে যাওয়ার জন্য তাদের নেতাকর্মীদের নির্দেশনা দিচ্ছেন। তারা ফেসবুক পেজে ভিডিও বার্তায় সড়কে ব্লকেডের হুমকিও দিচ্ছেন। ঢাকা মেট্রোপলিটন পুলিশের এক কর্মকর্তা এ নিয়ে বলেন, প্রতিদিনই যখন ঝটিকা মিছিল করার সময় ও প্রস্তুতির সময় ফেসিবাদী লোকজনদের গ্রেপ্তার করা হচ্ছে, পুলিশ সবসময় তৎপর রয়েছে এই বিষয়ে। এছাড়া সাদা পোশাকেও বাড়ানো হয়েছে গোয়েন্দা নজরদারি। যদিও কোনো নির্দিষ্ট হুমকির তথ্য নেই এখন পর্যন্ত, তবু নিরাপত্তা সংস্থাগুলো উচ্চ সতর্ক অবস্থায় রয়েছে। গোয়েন্দা থেকে একটি সূত্র জানিয়েছে, সোমবার 10 নভেম্বর থেকে শুরু হবে ব্যাপক অভিযান সারা দেশে। এই অভিযানে পুলিশ, র্যাব, বিজিবি ও সেনাবাহিনীর সদস্যদের পাশাপাশি স্থানীয় প্রশাসনও যুক্ত থাকবে। লক্ষ্য থাকবে এটি, রাজনৈতিক উত্তেজনা প্রশমিত করা, আইন শৃঙ্খলা রক্ষা এবং নাশকতার আশঙ্কা ঠেকানো। এ নিয়ে পুলিশের অতিরিক্ত আইজিপি বলেন, 13 নভেম্বর ঘিরে বড় কোনো সহিংসতার নির্দিষ্ট তথ্য না থাকলেও সামাজিক যোগাযোগ মাধ্যমে প্রচুর অপপ্রচার চলছে। আমরা এসব তথ্য হালকাভাবে নিচ্ছি না। রাজধানী সহ সারা দেশে চেকপোস্ট বৃদ্ধি, তল্লাশি ও অভিযান জোরদারের নির্দেশ দেওয়া হয়েছে সবাইকে। তিনি এছাড়া আরও বলেন, নিষিদ্ধ আওয়ামী লীগ দেশকে অস্থিতিশীল করার চেষ্টা করছে। তারা বাসে অগ্নিসংযোগ, সহিংসতা সৃষ্টি করে জনমনে আতঙ্ক ছড়ানোর পরিকল্পনাও করছে, এরকম একটি গোয়েন্দা থেকে সূত্র পেয়েছে তারা।
এছাড়া রাজধানীর সাধারণ মানুষজন বলছেন এই বিষয়টি নিয়ে পরিস্থিতি যেভাবে উত্তপ্ত হচ্ছে তাতে 13ই নভেম্বরের আগে ও পরে অস্থিরতা দেখা দিতে পারে। প্রশাসনের পক্ষ থেকে নাগরিকদের পরামর্শ দেওয়া হচ্ছে অপ্রয়োজনে বাইরে না বেরোতে এবং যাচাইকৃত তথ্য ছাড়া কিছু বিশ্বাস না করতে। তবে 13ই নভেম্বর আসলে কি ঘটতে চলেছে, কেন আসলে সবাইকে বাইরে বের না হওয়ার নির্দেশ দিচ্ছে আওয়ামী লীগ ও বর্তমান পুলিশ প্রশাসন? কারণ হচ্ছে সেদিন হয়তোবা বড় কোনো ধরনের অপরাধ ও গণ্ডগোল করা সৃষ্টি করতে পারে আওয়ামী লীগ, এবং সে কারণে মানুষকে বাইরে বের হতে মানা করছে। আবার ইতিমধ্যে 10 থেকে 13 তারিখের ভিতর বাংলাদেশ জামায়াতে ইসলামী সহ 8টি ইসলামিক দলের বিভিন্ন দাবি দেওয়া নিয়ে তাদের সমাবেশ রয়েছে। তো দর্শক, আপনি আসলে কি মনে করছেন 13ই নভেম্বর আসলে সারা বাংলাদেশে কি করতে পারে, বিশেষ করে ঢাকায় আসলে কি করতে পারে? আসলে কি আওয়ামী লীগের প্ল্যান সফল হবে কি? আপনার কমেন্ট অবশ্যই জানাবেন।